অষ্টম শ্রেণী। আজকে করব তোমাদের ত্রৈরাশিক 100 পাতায় কষে দেখি 10.1। প্রথম অঙ্ক বলেছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। প্রথমে আমাদের গণিতের ভাষায় সমস্যা করতে হবে। তোমরা দেখবে কোশ্চেনে বলেছে কত টাকা খরচ করতেন, অর্থাৎ এই খরচের টাকাটাকে আমরা সবসময় ডান সাইডে লিখব, মানে এই সাইডে। চলো আগে সমস্যাটা তৈরি করি। আমি লিখেছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আমাদের বলেছিল যে কত টাকা খরচ করতেন এবং চাল, তো চাল যখন বলেছে আমি লিখব চালের পরিমাণ, যেহেতু বইয়ে কিগ্রা বলে দিয়েছে কত কিগ্রা চাল, আমি ব্র্যাকেটে কিগ্রা লিখলাম। আর এখানে চালের মূল্য অর্থাৎ দাম, সেটা টাকায় প্রকাশ করেছে, ওই জন্য আমরা এখানে লিখব টাকা। এবার বইয়ে দেখব কী কী দিয়েছে। দেখো বইয়ে দিয়েছে 15 কিগ্রা চালের দাম 390 টাকা। 17 কিগ্রা চালের দাম কত আমাদের বার করতে হবে। তাহলে এখানে 15 কিগ্রা, তার দাম বলেছে 390 টাকা, আর বার করতে হবে 17 কিগ্রা চাল, তার দাম কত টাকা। এবার ভালো করে ভেবে দেখবে, যদি চালের পরিমাণ বাড়ে, চালের পরিমাণ 15 ছিল, এখানে হচ্ছে 17, চালের পরিমাণ বাড়লে নিশ্চয়ই দামটা বেশি লাগবে, অর্থাৎ খরচাটা বাড়বে। তো এখানে লিখে দেবো, আমরা এই কথাই লিখব, এখানে চালের পরিমাণ বাড়লে চালের মূল্য বাড়বে। মনে রাখবে, যদি এইটা বাড়ছে এবং এইটা বাড়ছে, দুটো একই হচ্ছে, দুটোই যদি একই হয় তাহলে আমরা লিখব সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে আমরা এখানে কী লিখব? চালের পরিমাণ ও চালের মূল্যের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। অতএব চালের পরিমাণ ও মূল্যের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। অর্থাৎ চালের পরিমাণ যখনই দেখবে সরল হবে কখন, যখন দুটোই বাড়ছে বা দুটোই কমছে, অর্থাৎ দুটো একই হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে চালের পরিমাণ বাড়লে আমরা দেখছি চালের মূল্য বাড়বে। সরল হয়ে গেলে কি করবে, এইটাকে দেখে দেখে যা আছে তাই বসাবে, এলিমিকে লিখে দেখো। অতএব সরল সমানুপাতটি হবে, প্রথমে বসাবে 15 ইস্টু নিচেরটা যা থাকবে সেটা 17। এখানে সমানুপাতিক চিহ্ন, এই দুটো পরপর যেমন আছে উপর নিচে 390 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে। অর্থাৎ আমাদের এটা বার করতে হবে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয়, চতুর্থ রাশি, এটা বার করব। অতএব নির্ণয়, এটা কি আছে এখানে চালের মূল্য, আমি ধর দিলাম নির্ণয় মূল্য। মূল্য যখনই বার করব জিজ্ঞাসা চিহ্ন সমান, তাহলে আমরা কি করব, চতুর্থ রাশি বার করার সময় সবসময় এই প্রথমটাকে, তোমরা এখানে যা থাকবে এই প্রথমটাকে বসাবে নিচে, আর বাকি দুটাকে বসে ওপরে। 390, এবার কাটাকুটি করলে উত্তর বেরিয়ে যাবে। 15 দুগুণে 30, 30 হলে এখানে 9 থাকছে, 990, 6 এবং 90, এই দুটো গুণ করতে হবে। এই দুটো গুণ করতে গেলে 17 আর 26 রাফ করছি আমি। 17 নাম তো আমি জানি, তো 6 17 102, হাতে থাকছে 10, 102 বসলো, হাতে 10 রয়ে গেল, এটা বসে গেছে, হাতে 10,
7 দুগুণে 34 আর 10 44, তাহলে আমার হলো 442 এত টাকা। তাহলে আমাদের কী বেরোলো, নির্ণয় মূল্য হচ্ছে 442 টাকা। তাহলে কি লিখব, বাবাকে খরচ করতে হবে 442 টাকা। অতএব বাবাকে 442 টাকা খরচ করতে হতো। কমপ্লিট হলো অঙ্কটা। তাহলে একবার বলে দিই পুরো ভালো করে, কীভাবে অঙ্কটা দেখে নাও। প্রথমে আমি এখানে করেছি চালের পরিমাণ মূল্য লিখেছি, সব বসেছি যেখানে বসানোর। পরিমাণ যখন বাড়ছে আমাদের মূল্যটাকেও বাড়াতে হবে, দুটোই বাড়ছে বলে আমাদের সরল সমানুপাতিক সম্পর্ক হলো। যখনই সরল হবে তখনই দেখে বসাবো 1 2 3 4, দেখে নাও এইভাবেই বসিয়ে দিয়েছি 1 2 3 4। আর যখন এটা বার করছি, নির্ণয় মূল্যটা বার করছি, এইখানে সমাধানের সময় এইটাকে সবসময় নিচে বসাবো, বাকিগুলো উপরে বসিয়ে দেবো, ব্যাস কাটাকুটি করে অঙ্ক। এবার আসবো আমরা পরের অঙ্কটা। 2টা বলেছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে নিতে হবে? 20 মিটার ছিট কাপড়, 4টি জামা তৈরি করেন, 12টি জামা, কত কাপড় লাগবে? অর্থাৎ জামাটাকে আমরা বাঁ দিকে রাখবো এবং ছিট কাপড় বলেছে এটাকে আমরা রাখবো ডান দিকে। তাহলে এখানে লিখিয়ে দিই, প্রথমে কি জামার সংখ্যা, ব্র্যাকেটে টি, আর ছিট কাপড় ব্র্যাকেটে মিটার। এবার জামার সংখ্যা রয়েছে, প্রথমে ছিল 4টি এবং তারপরে ছিল 12টি, আর ছিট কাপড় লাগছিল প্রথমে 20 মিটার, তারপরে এটা বার করতে হবে। এইগুলো আমাদের গণিত ভাষার সমস্যাটা। এবার আমরা এখানে কি লিখব, যে জামার সংখ্যা বাড়ছে না কমছে? দেখো বাড়ছে, যত বেশি জামা হবে তত বেশি কাপড় লাগবে। তাহলে আমরা লিখব জামার সংখ্যা বাড়লে ছিট কাপড়ের পরিমাণ বাড়বে। অতএব এদের মধ্যে মানে জামার সংখ্যা ও ছিট কাপড়ের সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক, কারণ দুটোই বাড়ছে। চলো লিখে দিই লাইনটাকে, আমি লিখে দিয়েছি জামার সংখ্যা বাড়লে ছিট কাপড়ের পরিমাণ বাড়বে, অর্থাৎ দুটোই বাড়ছে, অতএব সরল সমানুপাতিক সম্পর্ক। যখনই সরল আমরা করব তখন এই জিনিসগুলোকে আমরা 1 2 3 4 এইভাবে লিখব। তাহলে কি লিখব, অতএব সরল সমানুপাতটি হবে, প্রথমে বসাবো 4:12 সমানুপাতিক চিহ্ন, 20 জিজ্ঞাসা চিহ্ন, 20 জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণয় কি লিখবো, আমাদের এখানে ছিট কাপড়, তাহলে আমরা কি লিখবো, ছিট কাপড়ের পরিমাণ বা ছিট কাপড়, নির্ণয় ছিট কাপড়ের পরিমাণ। আমরা সবসময় এটাকে নিচে বসাবো, 4টাকে নিচে বসাবো আর বাকি দুটোকে উপরে বসাবো। 12 গুণ 20, 4 দিয়ে 4 5 20 আর 5 12 হচ্ছে 60 মিটার। তাহলে উত্তর আমাদের কী হবে, যে দেখি, হ্যাঁ 60 মিটার ছিট কাপড় কিনতে হবে। তাহলে উত্তর লিখে দিই, 60 মিটার ছিট কাপড় কিনতে হবে। এই হয়ে গেল অঙ্কটা। এইভাবে তোমরা অঙ্কগুলোকে এক এক করে ধরে ধরে করবে। এবার আমরা আসবো 3 অঙ্কটা। দেখো আমি 3 অঙ্কটা বলি। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন লাগছে। 30 জন লোকের 15 দিন, তাহলে 25 জন লোকের কত দিন লাগবে? দেখো লোক যদি কমে যায়
যে কোনো কাজ করতে গেলে যদি লোকের সংখ্যা কমে যায় তাহলে নিশ্চয়ই সময়টা বেশি লাগবে, তাই কি না? 30 জন কাটছে, 15 দিন লাগছিল, যদি 5 জন লোক ধরো নেই, 25 জন হয়ে গেল, সেক্ষেত্রে আরও বেশি সময় লাগবে। তাহলে লোক সংখ্যা কমছে, দিন সংখ্যা বাড়ছে, এটা হবে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। এর আগে আমি গণিতের ভাষায় সমস্যাটা করে নিই। আমি লিখে নিচ্ছি লোক সংখ্যা 30 জন, 15 দিন লাগছে, 25 জন কতদিন লাগবে। তাহলে কি লিখব, যে লোক সংখ্যা কমছে তাই সময় বেশি লাগবে, মানে একটা কমছে একটা বাড়ছে। তাহলে কি লিখব, এখানে যা আছে আমরা তাই দেখে লিখব। লোক সংখ্যা এখানে কমলো দেখছি, এটা লিখব কমছে, তার সময় কি লাগবে, নিশ্চয়ই সময় বেশি লাগবে, তো লিখব সময় বাড়বে। তাহলে দেখো দুটোই কিন্তু আমাদের উল্টো উল্টো হচ্ছে, তাই তো? এই যে লোক সংখ্যা কমছে, এটা সময় বাড়ছে, তাহলে কী হবে, অতএব লোক সংখ্যা ও সময়ের মধ্যে কি সম্পর্ক তোমরা ভেবে নাও, সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। কেন ব্যস্ত হলো, আমি বলেছিলাম আগেই যে দুটোই কমতো তাহলে সরল হতো, যেহেতু এটা উল্টো উল্টো আছে তো এই ব্যস্ত, ব্যস্ত মানে হচ্ছে উল্টো, এটা কমছে এটা বাড়ছে। আর এবার যখন তোমরা এই সমানুপাতটা করবে, অতএব এখানে দেখি অতএব ব্যস্ত সমানুপাতটি হলো ব্যস্ত হলে কী করবে, এটা যা আছে তাই বসাতে পারো, 30:25 সমানুপাত চিহ্ন, এইটা আমরা বসাতাম এইভাবে, দুটো বসাতাম, এখানে উল্টো বসাবো, আগে এই জিজ্ঞাসা চিহ্ন বসিলাম, তারপর এই 15কে বসালাম, ঠিক আছে? এখানে দু রকম করা যায়, অথবা আমরা প্রথমেরটাকে আগে উল্টো করে দিতে পারি। এবার যখন এই অঙ্কটা তোমরা করছো, এবার এখানে দেখো সমাধানটা করছি, অতএব নির্ণয় সময়, যেহেতু আমরা সময় নির্ণয় করব, সময় নির্ণয় করতে বলেছে, সমান যখন এটা ঠিক দেখো, যখন জিজ্ঞাসা চিহ্ন মাঝখানে থাকবে, দেখো 1 2 3 4 এখানে মাঝখানে আছে, সেক্ষেত্রে মাঝখানের সংখ্যাটাকে নিচে বসাবে, 25টাকে বসালাম নিচে, বাকিগুলো ওপরে, মানে 30 গুণ 15, তাহলে এটা ভুল হওয়ার মানে সম্ভাবনা নেই। আর যদি জিজ্ঞাসা চিহ্ন শেষে থাকে তাহলে যে এই শেষেরটাকে নিচে বসাবে, আর জিজ্ঞাসা চিহ্ন মাঝে থাকলে এই মাঝেরটাকে নিচে বসাবে। ক্লিয়ার এটা? তাহলে আমি বসালাম 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 6 30, 3 6 18, তাহলে হচ্ছে আমাদের 18 দিন। কেন 18 দিন হলো, দেখো 30 জন লাগছে 15 দিন, যে লোকের কমে গেল 25 জন হয়ে গেল, একটু বেশি দিন হয়তো 18 দিন লাগবে, এইভাবে অঙ্কগুলো হবে। তাহলে কি লিখব, কোশ্চেনটা বলছে 18 দিনে তারা কাজ শেষ করতে পারবে, অতএব 18 এর উত্তর, 18 দিনে তারা কাজ শেষ করতে পারবে। ওকে, এবার করব আমি 4টা। ওকে, দেখো 4টা বলেছে, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে, বাবা কাকিমা চালাচ্ছে গাড়ি, গন্ডগোল করেছে, কাকিমা 40 কিমি বেগে গাড়ি চালাচ্ছেন, 5 ঘন্টায় মা বাড়ি পৌঁছাচ্ছেন, কত স্পিডে চালাচ্ছেন, 40। আর যদি তিনি ঘন্টায় 50 কিমি বেগে চালাতেন, মানে ওড়াতেন গাড়িটা, তাহলে কতক্ষণ লাগতো, সময় লাগতো। এবার স্পিডটা দেখো, প্রথমে তিনি স্পিডে চালাচ্ছেন 40, ভালো স্পিড এটা, এবং লাগছে 5 ঘন্টা। যদি বেশি স্পিডে চালাতেন 50 কিমি, তাহলে কী হবে, অনেক কম সময় লাগবে। স্পিডে আমরা যত বাড়াবো
গাড়ির, তত তাড়াতাড়ি পৌঁছে যাবো, তত সময়টা কমে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ব্যস্ত, কেন স্পিড মানে গতিবেগ বাড়লে সময় কম লাগবে। চলো এবার গণিতের ভাষায় সমস্যাটা টুকে নিই আগে। আচ্ছা, গতিবেগ বলেছে প্রথমে কত স্পিড ছিল তার, 40 কিলোমিটার/ঘন্টা, তার সময় লাগছিল 5 ঘন্টা যেতে। আর তিনি যদি 50 কিলোমিটার/ঘন্টায় চালাতেন তাহলে তার কত সময় লাগতো। তাহলে আমি কী লিখব, গতিবেগ এখানে দেখো গতিবেগ বাড়ছে, সময় কম লাগবে, এটাই লিখব। গতিবেগ বাড়লে সময় কম লাগবে। অতএব গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাতটি হবে, ব্যস্ত বলতে আমি বলেছিলাম যা আছে আগে প্রথমে দেখে বসাবো, 40:50 সমানুপাতিক, এটা উল্টে যাবে, আগে জিজ্ঞাসা চিহ্ন তারপরে 5। এবার কী বার করবো, নির্ণয় সময়। অতএব নির্ণয় সময়, এটা বার করার ট্রিক্স কী বলেছিলাম, যখন জিজ্ঞাসা চিহ্ন মাঝখানে থাকবে, 1 2 3 4 4টে আছে, জিজ্ঞাসা চিহ্ন মাঝখানে থাকলে তোমরা এই মাঝখানেটাকে আগে নিচে বসিয়ে নেবে, আর রইল বাকি 40 আর 5, এদের উপরে বসা, অঙ্ক চট করে মিলে যাবে। 10 দিয়ে আবার কাটছি, 4 10 40, 5 10 50, 5 5 কেটে গেল, তাহলে কত লাগছে, 4 ঘন্টা। তাহলে আমরা অঙ্কটা কী বুঝতে পারলাম, যে স্পিড যদি তিনি বাড়ান তাহলে সময়টা কমে 4 ঘন্টা লাগবে। তাহলে উত্তর আমরা এখানেই লিখে দেবো। কী উত্তর লিখবো, উত্তর লিখবো যে তার পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। কোশ্চেনটা, হ্যাঁ, ও মামার বাড়ি, মামার বাড়ি পৌঁছতে কাকিমার 4 ঘন্টা সময় লাগবে। ওকে, এবার আসবো আমরা পরের অঙ্কটা। এবার করবো 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দেয়, এর মন দিয়ে বুঝবে কি আছে। বলেছে একটা মঙ্গলপুর গ্রামের একটা আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর, অর্থাৎ 9 দিনের মধ্যে চলে গেছে 3 দিন, আছে 6 দিন, মানে 4000 জন লোকের 6 দিনের খাবার এখনও মজুদ আছে। এবার 1000 জন লোক কোনো জায়গায় চলে গেলেন, ছিলেন 4000, 1000 চলে গেলেন, ব্যাস আমাদের কোশ্চেন শেষ। কি বুঝলাম, 4000 লোক ছিল, 9 দিনের খাবার, তার মধ্যে 3 দিন চলে গেছে, বিয়োগ করে 6 দিন হলো, তাহলে 4000 জন, 6 দিন 1000 চলে গেল, মানে 3000 হলো, তাদের কত দিন। তো সমস্যাটাকে করে দিই আমি, তারপর সমাধান করব। তো অঙ্কটা আমাদের আছে 4000 জন আর 9 দিনের খাবার মজুদ ছিল। তাহলে আমি এখানে কী করবো, সমস্যা আমি করছি, প্রথমে সমস্যাটি হলো, প্রথমে লিখবো এখানে 4000 জন লোক, তাদের 9 দিনের খাবার মজুদ ছিল এবং 3 দিন তার মধ্যে চলে গেছে, তাহলে বাকি রয়েছে কত দিন, 6 দিন, মানে 4000 জন লোকের 6 দিনের খাদ্য মজুদ আছে। এখন এই 4000 থেকে 1000 জন অন্যত্র চলে গেছেন, তাহলে এখন কতজন রয়েছেন, 3000 জন। তাহলে 4000 জন লোকের সেই খাদ্য 6 দিন চলবে, এখন আছে 3000, তাদের কতদিন চলবে। দেখো যদি লোক সংখ্যা কমে যায় তাহলে আরও বেশি দিন খাবারটা চলবে, লোক তো কম হয়ে গেছে, এটা কমছে এটা বাড়বে, সেক্ষেত্রে আমাদের হবে ব্যস্ত সমানুপাত সম্পর্ক। তো লিখব লোক সংখ্যা কমে গেছে, সময় বাড়বে, অতএব ব্যস্ত সমানুপাত সম্পর্ক। ওকে, চল লিখে নিই, তারপর দেখছি। আমি লিখে নিয়েছি, লোক সংখ্যা কমলে সময় বাড়বে, অতএব লোক সংখ্যা সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। অতএব ব্যস্ত
সমানুপাতটি হবে এখানে ছিল আমাদের 4000, এটা না ভাই, এখানে 4000, 3006, এখানে জিজ্ঞাসা চিহ্ন। যে ব্যস্ত মানে আমরা লিখব 4000:3000 সমানুপাত, আগে এটা বসতে হবে, এটা ব্যস্ত যেহেতু, তাহলে বসিয়ে দিই। আগে 4000:3000 বসিয়ে দিলাম, সমানুপাত চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে 6। এবার অতএব নির্ণেয় সময় আমাদের নিয়ম বলে দিয়েছিলাম যে যদি জিজ্ঞাসা চিহ্ন মাঝখানে থাকে, মানে 1 2 3 4 মাঝখানের দিকে আছে, সেক্ষেত্রে আমরা মাঝখানেটাকে নিচে বসাবো, অর্থাৎ 3000 আছে মাঝখানে, 3000কে নিচে বসিয়ে দেবো, আর বাকি দুটোকে ওপরে বসিয়ে দেবো। কাটবো, 3টে শূন্য কেটে গেল দুজনেরই, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 দিন। তাহলে কি দেবো উত্তরটা? অতএব বাকি খাবারে বাকি লোকে 8 দিন চলবে। দেখি কোশ্চেনটা কী আছে। ও যারা রয়ে গেলেন, ঠিক আছে লিখি তাহলে, যারা রয়ে গেলেন অর্থাৎ 3000 লোক, 1000 তো চলে গেছে, রয়ে গেছেন, তাদের বাকি খাবারে, মানে অবশিষ্ট আছে বইয়ে একই জিনিস, বাকি খাবারে 8 দিন চলবে, 8 দিন চলবে। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় তোমাদের দিতে পারে। এবার আমরা পরের অঙ্কটা কি আছে, 6টা বলছে নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে একটি খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মানে 42 জন ছিল, 24 দিনে কাজ হওয়ার কথা, কিন্তু 6 জন অসুস্থ হয়ে গেল 36 জন, কমে গিয়ে তাহলে কতদিন লাগবে? বুঝতেই পারছো যে লোক যখনই কমে গেল, 6 জন অসুস্থ হয়ে পড়ে, তাহলে দিন থেকে 24 দিন সেখানে আর কদিন বেড়ে যাবে, দিন বেশি লাগবে কাজ কমপ্লিট হতে, আর লক্ষ্য কম। তো আগে গণিতের ভাষার সমস্যাটি করে নিই, তারপরে অঙ্কটা এগোবো। আমি লিখেছি গণিতের ভাষার সমস্যাটি হলো, তো প্রথমে লিখব লোক সংখ্যা, ব্র্যাকেটে আছে জন, আর সময় আছে ব্র্যাকেটে দিন। প্রথমে লোক সংখ্যা ছিল 42 জন, সময় হচ্ছে আমাদের 24 দিন। এখানে 42-এর থেকে 6 জন অসুস্থ হয়ে পড়েছে, কমে হয়ে গেল 36 জন, কতদিন? তাহলে আমরা লিখব আগের অঙ্কের মতো, যে লোক সংখ্যা কমছে সময় বাড়বে, অর্থে ব্যস্ত সমানুপাত সম্পর্ক, একদম সেম, একদম লেখাটা হচ্ছে ঠিক আগের অঙ্কের মধ্যে। দেখে নাও এখানটা, লোক সংখ্যা কমলে সময় বাড়বে, লোক সংখ্যা সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, পুরো হুবহু লিখবো, তারপরে অঙ্কটা করব। তোমরা দেখে টুকে নাও যা আছে তাই, তারপর অঙ্কটা আমি খালি সমাধানটা করে দিচ্ছি। কি লিখবো? অতএব পুরো সব লেখার পরে ব্যস্ত সমানুপাতটি হবে, পাতটি হবে, লিখব এখান থেকে 42:36 সমানুপাত চিহ্ন 24। এখানে কি লিখবে বললাম, এখানে লিখবে তোমরা এখান থেকে এতটা পুরো দেখে থেকেই টুকে নিতে পারো, এটা হচ্ছে এখানটা। ওকে, এখানে যেন আমি গ্যাপ দিলাম। ওকে, এবার অঙ্কটা করব। অতএব নির্ণয় সময়, আমার সময় বার করছি, ফর্মুলা আমি বলেছি যে মাঝখানে জিজ্ঞাসা চলে, মাঝখানটাকে নিচে বসালাম, ওপরে বাকি দুটো গুণ বসাবো, 42 গুণ 24, 12 নামটা জানো, 12 দুগুণে 24, 3 12 36, 3 দিয়ে 3 14 42, 14 দুগুণ 28 সমান 28 দিন। উত্তর হয়ে গেল। কি লিখব উত্তরে? যে কোশ্চেন কে দেখি, বলেছে সমস্ত জমি চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে অতএব সমস্ত জমি চাষ করতে 28 দিন
সময় লাগবে। ওকে, কমপ্লিট অঙ্কটা। আমরা 7 অঙ্কটা এরকম রয়েছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। কী বললাম, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে, এটা ধরলে আমরা ছেড়ে দাও, তাহলে কী হবে, 16টা মেশিন 27 দিন। বলছে যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, মানে আগে ছিল 16টি মেশিন এবং পরে 2টি মেশিন বসানো হয়েছে, তাহলে এটা হয়ে গেল 18টি মেশিন। অর্থাৎ 16টি মেশিনে লাগছে 27 দিন এবং 18টি মেশিনে সেই কাজটা করতে লাগবে কতদিন। তাহলে এই হচ্ছে আমার সমস্যাটা। তাহলে আমি দেখব এখানে সমস্যাটা আমি টুকে রেখেছি। প্রথমে ছিল কটা মেশিন, 16টি মেশিন দিয়ে আমাদের ওই যন্ত্রটা তৈরি করতে লাগছিল 27 দিন। এখন 2টো মেশিন বসানো হয়েছে, অর্থাৎ 2টো বেড়ে গেল মেশিন, এখন হয়ে গেছে 18টি মেশিন। তাহলে কতদিন লাগবে? তাহলে দেখো মেশিন সংখ্যা বাড়ছে, তাহলে কোনো কাজ বা যন্ত্র তৈরি করতে আমাদের নিশ্চয়ই সময়টা কম লাগবে। তাহলে কী লিখব, মেশিন সংখ্যা বাড়ছে, মেশিন সংখ্যা বাড়ছে, তাই যন্ত্রাংশ তৈরি করতে সময় কম লাগবে, তাই কি না? আমরা দেখলাম মেশিন বেড়ে গেল, আগে ছিল 16টা মেশিন, এবার 2টো মেশিন বেড়ে গেল, তাহলে টাইমটা কম লাগবে। তাহলে যেহেতু একটা বাড়ছে একটা কমছে, তাই ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক, ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাতটি হবে কি হবে, ব্যস্ত হলে আমরা বলেছিলাম ক্রিয়ায় বসাবো। 1 মিনিট, প্রথমে বসাবো যা আছে আমাদের কোশ্চেন থেকে বসাবো, 16:18 সমানুপাতিক, আগে জিজ্ঞাসা চিহ্ন, তারপর 27। অতএব নিম্ন সময় আমি বলেছিলাম যে মাসে জিজ্ঞাসা চিহ্ন থাকলে মাসেটাকে নিচে বসাতে হবে এবং বাকি দুটোকে ওপরে বসাতে হবে। তাই করলাম আমি। 9 দিয়ে কাটছি, 9 দুগুণে 18, 3 নং 27, 2 দিয়ে 8 দুগুণে 16, 3 8 24 দিন। তাহলে আমি দেখতে পেলাম যে মেশিন সংখ্যা বাড়াচ্ছে, তাই সময়টা কম লাগবে। অতএব আমি উত্তর লিখবো, একবারে উত্তর লিখে দিই। হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে, যন্ত্রের সময় তারা ভাববে যে পার্টস, মেশিনে কোনো পার্টস তৈরি করতে 24 দিন সময় লাগবে। হয়ে গেল। তাহলে আমাদের আজকে অঙ্ক বললাম আমি এই 7 অবধি, ঠিক আছে, 1 থেকে 7, এখান থেকে এতটা মোটামুটি এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে। আর এরপর রয়েছে আমাদের যে ত্রিরাশিক আছে, আবার আসবে 21 10.2, এগুলো 3টে অংশ রয়েছে। ওকে।